অনেক ধন্যবাদ সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি দয়া ধৈর্য নিয়ে বসে থাকার জন্য সুন্দরভাবে একটা গান আছে না, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, আল্লাহর পাগল না হইলে বুঝবি রে ঠেলা, ও পাগলামি চলবো না, ঠিক কিনা? খাইবো না ওটা। তো পালা হলো নবুয়ত এবং হ্যাঁ বেটা, কথা সত্য। আমার যিনি ভাই মাসুদ সরকার, তাকে দিয়েছে বেলায়েতের ভূমিকা, আর আমাকে দিয়েছে নবুয়তের ভূমিকা। গত বছর এই মঞ্চে আমি গান করেছিলাম বেলায়েত, আর সুমনরে দেওয়া হয়েছিল নবুয়ত। আজকে একটু ব্যতিক্রম, এটা ইচ্ছাকৃত ভাবেই ধরে নেও করা হয়েছে, কারণ সারা জীবনে একটা জায়গার মধ্যে থাকা এটা খুব কষ্টকর ব্যাপার। কি কথা সত্য, তাই নেই? একটু নড়াচড়ার দরকার। প্রথম অবস্থায় পালা পেয়ে সুন্দর করে সাজাইয়ে গুছাইয়ে যেইভাবে কথাগুলো আপনাদের করলো, অত্যন্ত চমৎকার, আসলে ভালো লাগছে। তার প্রথম কথা, নবী আর নবুয়ত কিন্তু একটা, বলছে না বাবাজিরা? বলছে নবুয়ত আর নবী এক না। দুই নাম্বার কথা, আমার দয়াল নবী 40 বছর 1 মাস 15 দিন হীরা গুহায় ধ্যান করে তারপর উনি নবুয়ত প্রাপ্ত হইল। আবার ইতিমধ্যে দলিলে প্রমাণ করে আদম যখন পানি কাদা রূপে ছিল তখন আমি নবী ছিলাম, আমি পয়গম্বর ছিলাম। ওখানে আছে আমি তখন পয়গম্বর ছিলাম। এখন কোনটা সঠিক আপনারা লক্ষ্য করেন। আল্লাহ পাক ওয়া মাযবাগা আলাইহিম নিয়ামাহু জাহিরাতান ওয়া বাতিনান, এর অর্থ হলো জাহির এবং বাতিন, এই দুইটা নিয়ামত আল্লাহ পাক আমাদের মাঝে পরিপূর্ণ করে দিয়েছে। তার একটা হলো ভিতর আর একটা হলো বাহির, একটা জাহির আর একটা হলো বাতিন। এই দুইটাই আমাদের শিক্ষা নিতে হবে। যেমন গুরু শিষ্য, শরীয়ত মারুফত, হাকিকত তরিকত, আর এইগুলা যে করবে তার মধ্যে একলাই জারি হয়ে যাবে। যখন কলব সুলতান হয়ে যাবে, ওয়াহিদানিয়তের একটা জারি হয়ে গেলে ওই ব্যক্তিটা থানা বিল্লা বা কাবিল্লা দেশে পৌঁছাইয়ে যাবে। এখন এর মধ্যে বুঝতে হবে, আমি একজন ব্যক্তি, আমার গান কি একজন ব্যক্তি? বাজান না, গান কি একজন ব্যক্তি? আমার সুরটা কি একজন ব্যক্তি? না, আমি একজন ব্যক্তি, আমি গানটা গাই, আমি গানটা সুর দেই। এখন যিনি খিলাফত পেয়ে মুর্শিদ হইলেন, যিনি মুর্শিদ তিনি ব্যক্তি, খিলাফত কি কোনো ব্যক্তি? ব্যক্তি ওইটা হলো একটা পাওয়ার, একটা ক্ষমতা। তার কিছু নকশা নমুনা আছে না দেখানোর জন্য? আমি 30 বছর আগেও শুনি নেই যে খেলাফত দিলে, যেমন বিয়ে করলে যে কাবিন টাবিন হয়, বর্তমানে যে কোর্টে স্ট্যাম্প টিস্ট্যাম্প কইরা আর কি একটা পাকাপোক্ত কইরে লয়। বর্তমানে এই যুগে দেখতেছি খেলাফত দিলে অন্তত মিনিমাম 5 জন সাক্ষী লাগে। বর্তমান জামারে খেলাফত দিছে আমার শামসুর দেওয়ান, এরও বলে সাক্ষীর দরকার। আল্লাহ কইলা, হে রাসূল, হে আমার দোস্ত, তুমি যে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, এর জন্য সাক্ষী আমি নিজেই একা যথেষ্ট, তোমার কোনো সাক্ষী প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট। তুমি যে আল্লাহর নবী, এই 18,000 মখলুকাতের নবী, এর জন্য আমি আল্লাহ একাই সাক্ষী যথেষ্ট, আর সাক্ষীর প্রয়োজন নাই। তাহলে কি যেখানে আল্লাহ সাক্ষী দেয় ওই জায়গা আপনার আর আমার কি জায়গা
বাকি থাকে বাজান না বাকি থাকে না। এখন তার গান একটু বর্ণনা করি। প্রশ্ন একটা রাখছে, আর দুইটাই যে কোরআন থেকে রাখছে, জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। বেলায়েতের ভাব জানিলে হ্যাঁ রব উঠবে আল্লাহু আকবার, জানগে বেলায়েতের বাপ বাপ। এখন এই বেলায়েতের বাপ না জানলে তো ওই রব রব জারি হবে হবে কি না, তা নাহলে তো কোনো কিছু পাওয়া যাবে না। কারণ ওই বেলায়েতের বাপটা আর কিছু কায়দা টাইদা আমাকে অবশ্যই জানতে হইব, কি বাজান যেতে হবে। তার আগে একটা গান আমি করি বাজান, তারপর আগে ওরে আমার নবীজি কুত রাতের অনেকে নবুয়তটা পাইলে আইরে নবী আমার কণ্ঠ পুরে। আরে তাই আজকে আমি আশা করব যে ওইভাবে যেন না আসে। এই কথাটা আমি বেশি একটা আমার কাছে ভালো লাগলো না। মাসুদ সরকার, তোমার এই কথাটা আমার কাছে বেশি একটা ভালো লাগলো না। কেন লাগলো না জানো? কারণ প্রায় স্টেজেই এই নবুয়তের পালাটা পাইলে এই বাংলার বাউলের মাথা হইল আলেয়া বেগম। কথা সত্য, এই গানটা উনি গাইয়া থাকে। তো ওই জায়গাটার মধ্যে তুমি বলছো দেখে আমি একটু কষ্ট পেয়েছি। কারণ গানটাকে তুমি হিসাব করে দেখছো, নবুয়ত পাওয়ার পরে হইল নবী, নবুয়ত পাওয়ার পরে হইছে নবী। নবী একজন গুরুর দরবারে একটা দাস দাসী, সে খেদমত করতে করতে শিষ্য হইতে হইতে ভক্তে পরিণত হয়ে যায়। যখন ভক্তে পরিণত হয়ে যায়, গুরু খুশি হয়ে তার জায়গায় বসে। সত্য কথা, ঠিক। তাহলে কি ওই যে হীরা গুহার মধ্যে আমার দয়াল নবী ধ্যান সাধনা কইরে তারপরে হইল উনি এই নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটাও সত্য। কারণ নবী কি কখন মিথ্যা কথা বলে বাজা? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার নবী যে কথা বলে সেটা কখনো মিথ্যা বলে না। সে বলেছে আমি হীরার গুহায় ধ্যান সাধনা কইরে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। আপনারা অস্বীকার করেন? করেন? এটা জোরে করেন নাকি? অস্বীকার করেন? কোরআনের মধ্যে আছে আদম যখন পানি কাদা রূপে তখনও আমি পয়গম্বর ছিলাম, এটা অস্বীকার করেন? তাহলে এটাও সত্য, ওটাও সত্য। এটাও আগে, ওইটাও আগে, এটাও প্রথম, ওইটাও প্রথম। কোনটা কারণ দলিল মিথ্যা। আমার পালা জিতানোর জন্য খামছি ওই খাসাত লাইলেন নাই, ও বস লাইলেন নাই, তুমি তো জানো। তারপরে যাও বাইরে যাবো, যাও, সমস্যা এটা শোনা লাগবে না। ওই খামছি ওই খাসাত নাই, খালি তুমি না, তোমার বাপ দাদার 14 গোষ্ঠী জানে। इसमें अहम्मद नबी परानो शौक, इसमें अहम्मद नबी परानो शौक। প্রকাশ পত্রিকা
রে হয় মুজাফফর ৪,৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা इसमें अहमद नबी परानो जमीने मोहम्मद सकल धर्मेर हाकिकत तुम्हार तरीका पाकी जमीने मोहम्मद सकल धर्मेर हाकिकत सब तुम्हार तरीका उठाया तुम्हारे देखलाम साया तुमी खुद खुद सब तुमी एका उठाया तुम्हारे देखलाम साया तुमी खुद खुदारो सब तुमी एका ভাবের কথা জোড়া গাথা তোর দিলে আসরে পাই যেইভাবে তে কথা বলে আমি কথা ভুলি না নবুয়াত বেলায়েতের পালা আসরেতে পাই ভাবের কথা জোড়া গাথা সুন্দর বলে যায় নবুয়ত আগে না নবী আগে তাই বলো আমারে এই জায়গা একটা एग्जांपल দেই তোমারে সেটা হলো দয়াল বাবা মাজেদ ফকির এই উনি আগে না ওনার খেলাফতটা আগে আগে কে কারণ হইল খেলাফতটা আগে ছিল দয়ালের কাছে ছিল না উনি যাওয়ার আগে ওই খেলাফতটা ওনার কাছে
ছিল, উনার আগেও অনেকজন কর্ম করে এটাকে পাইছে না। তার পুনরায় পরবর্তীতে যাইয়ে উনি আবার দয়ালের খেজমত করে তারে খুশি কইরে উনি আবার আনছে। তাইলে আগে ছিল, কর্ম দ্বারায় উনি এটা পাইছে। কর্ম ছাড়া কি কেউ কিছু পায় বাজার? না না। হ্যাঁ, এই যে ধর্মের কথা কন, ধর্ম কি? কর্ম থেকেই হলো মানুষের ধর্ম। আমার ধর্ম, আমি একজন শিল্পী, গান গাই, কিরে বাজান, তাইলে আমার কর্মের উপরে আমার ধর্মটা দাঁড়াই গেল। তদ্রু ওনার যে স্থানটা দেওয়া হয়েছে এটা আগেও অনেককে দেওয়া হয়েছে। কারণ নবীন নবুয়াতে যে তুমি কইলে কয়েকজনের নাম, মুসা নবীর হাতের লাঠি, সলেমান নবীর আংটি, তারপরে তোমার মুসা কালিমুল্লার ওনার ছিল জুব্বার মধ্যে, এরকম নানান নবীর ঘটনার মধ্যে আর কি আছে। এখন তার কথা যে আমার দল নবীরে যখন নবুয়াতটা দিল, নবী আখ্যায়িত করলো, তখন 9 জনকে সাক্ষী করে দেওয়া লাগছিল। 9 জনকে সাক্ষী করে তারপরে দেওয়া লাগছিল। এবং এই 9 জনকে সাক্ষী করার কারণটা কি? ওই যে বর্তমান সাক্ষী লাগে, এটা পূর্বেও ছিল, এখনো আছে, পুনরায়ও থাকবে। এই যখন নাকি আল্লাহ পাক নূর সৃষ্টি করে, আল্লাহ কি সৃষ্টি করছে? নূর। আল্লাহকে দুনিয়া সৃষ্টি করছে? দেখাইতে পারবেন প্রমাণ? কারণ আল্লাহ বলছে আনা মিন নূর আল্লাহ কুল্লি শাইইন এন নূর, আমি সৃষ্টি করেছি প্রথম আমার জাতি নূর, আমার খাস নূর, আমার মুহাব্বতের নূর। ওই নূরকে আমি 9 ভাগে বিভক্ত করেছি। ওই নূরকে আমি 9 ভাগে বিভক্ত করে তার একটা ভাগ দিয়ে আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি। লাউলা মা কালাম খালাকতুল আফলাক, এর অর্থ হলো আমি আমার নূর দিয়ে নবী পয়দা করেছি, নবীর নূর দিয়ে আমি 18,000 মাখলুকাত পয়দা। আরে আল্লাহ কিন্তু করে নাই, আল্লাহর নূর দিয়ে কিন্তু করে নাই, করছে কার নূর দিয়ে? নবীর নূর দিয়ে। তাহলে কয় ভাগে? 9 ভাগে। ওই 9টা ভাগের মধ্যে বাজার 9 জন ব্যক্তি, 9টা সত্তা কিন্তু রয়ে যায়, ভাগের মধ্যে পড়ে যায়। আরশের গায়ে ছিল যখন, আরে বাজান ছিল সেতারা, তারই সঙ্গে আল্লাহ, মুহাম্মদ, আদম, আরো 3 জন হইয়া যায় খেলা। চতুর্দিকে ঘুরতে থাকে আপনাদের জানাই এই নবুয়াত। এই কয়েকজন নারীও কিন্তু পাইছে, তাদের কাছ থেকে পুনরায় নেওয়া হয়ে গেছে। তাইলে বাজান তুমি যেখানে কথা বলছো যে নবুয়াত আগে না আমার নবী আগে, আল্লাহ বলে কোরআনে প্রমাণ, তোমারে জানাই আমি সর্বপ্রথম সৃষ্টি করে আছি আমার নূর, দলিলে তাকো ওই নূর দ্বারাই নবী পয়দা। তোমারে জানাই নবীর নূরে 18,000 মাখলুকাত আমি তৈরি করছি। তারপরে রক্তে রক্তে আমি তারে সকল কিছু করিয়াছি দান। নবুয়ত, বেলায়াত, শরীয়ত, মারুফত, তরিকত আমার দয়াল নবীর সঙ্গে সবকিছু দিলাম। এই দুনিয়াতে যখন আমার নবীজি আসছিল সকল কিছু সঙ্গে করে নিয়ে আমার নবী মোরান লরে সুপথ, শরীয়ত, তরিকত, হাকিকত, 4 তরিকায় নবী আমার কুরাইশ বংশে আসে। তাইলে আমার নবীরে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে সবকিছু তার সাথে দিয়ে দিছে। আরে সবকিছু তার সাথে দিয়ে দিছে। উনি আগেও নবী ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। উনি প্রথম, উনি শেষ। যার কারণে দেখেন এই নবুয়ত, নবী হওয়ার জন্য
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার রুহটা কিন্তু দাবি করেছিল না বাজার? কি দাবি করেছিল? আমি নবী হতে চাই। আমার দয়াল নবী বললেও শোনো, আমি প্রথম আমি শেষ। আমার উপরে নবুয়তটাকে খতম করা হয়েছে। কি আমার উপরে খতম করা হয়েছে? খতম মানে কিন্তু বাদ করে নাই, মানে আমার পর্যন্তই। এরপরে আর এই নবুয়ত কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া যাবে না। আমার পরে কোনো নবী আসিবে না। তাই আমি তোমাকে দোয়া করে গেলাম যে পৃথিবীতে যত ওলি হবে সমস্ত ওলির কাঁধে থাকবে তোমার পাও। সুবহানাল্লাহ বলেন একবার। বাড়ি যায় কই? তাইলে কি উনি প্রথম নবী ছিল, আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতিনের নবী, কাল হাসরেরও নবী। তাইলে এই জায়গায় একটু কথা বলি মাসুদ সরকার, বলেন। কত তো অনেক কথা বলছো। তাইলে কি আমার নবী এবং নবুয়াত দুটাই ছিল, দুইটাই স্থানে, যার কারণে ওনাকে সাধন করতে হয়েছে এই একটা জায়গার মধ্যে করার জন্য। তাই আমরা বুঝি নাকি 40 বছর সাধনা করার পরে যখন ওনাকে নবুয়তটা দেওয়া হইলো, তাহলে ওইটা রাখছিল, ওইটা সাধনার বলে ওনার কাছে উনি ওই জিনিসটা আনছে, উনি প্রাপ্ত হয়েছে, আল্লাহ পুরস্কার দিয়েছে। এখন অন্যান্য নবীর সাথে মিল নাই কেন? ওনার নবুয়তটা ভিন্ন কেন? ওনার নবুয়তের নাম হইল মহরে নবুয়ত। মিম হে মিম দাল, নবুয়তের পৃষ্ঠে চার অক্ষরে আমার এই মহরের নবুয়তের চিন মানিয়ে চলো ভাই মুহাম্মাদি দিন। তাইলে মহরের নবুয়তটা কেন কেমন এটা কি শুনতে চান আপনারা? এই যে গ্রামে মেম্বার চেয়ারম্যানরা দাঁড়ায় না, তারপরে একজন পাস করে না, এই করার সাথে সাথে কি সে ক্ষমতা পায়? ক্ষমতা পায় না। তাইলে ওনার যাইতে হবে কোথায়? যদি আমার ফরিদপুর সিটির মধ্যে হয়, ধরেন পৌরসভার মেয়র উনি নির্বাচিত হইল, তাইলে ওই পৌরসভার মধ্যে ওই জায়গা ওনার জন্য একটা চেয়ারে রাখা আছে। কি বাবাজি আছে না? ওই চেয়ারটা উনি ব্যতীত কেউ বসতে পারবে না, একটা টাইম নির্দিষ্ট আছে না? তাহলে ওনার ক্ষমতাটা কি? কি ক্ষমতা? ক্ষমতাটা হইলো ওই যে চেয়ারে যায় উনি বসলো, আপনারা নির্বাচিত করে দিলেন, উনি যখন অনুমতি পায়ে ওই চেয়ারে যায় বসলো, তখন ওনার একটা সার্টিফিকেট দেওয়া হলো, পাওয়ার ওনার মধ্যে চলে আসলো, ওনাকে পাওয়ার দেওয়া হইলো, যে পাওয়ারে উনি ওই চেয়ারম্যানি করতে পারলো। তদ্রূপ এই নবুয়তের উপরে সিল মারা হয়েছিল। কবে মারা হয়েছিল তা কি জানেন? যেদিন আমার দয়াল নবী আমার দুনিয়ায় আসছিল, বলিলেতে বইরা বাজান এই কথাটাই ভালো পাইলাম আমি সুন্দরভাবে আপনাদের জানি। দুনিয়াতে যেদিন আসে আমার আল্লাহর হাবিব, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল আমি তোমারে জানাই একটা সংবাদ লইয়া যাও না রে আমার দোস্তের ঠাই। এই কথা শুনে জিবরাইল করল রওনা, আয়েশা সালাম দিয়া নবীর কাছে দাঁড়াইলো। আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত, আল্লাহ দিছে ওহি তোমার জন্য, দিছে রে পাঠাইয়া। এই কথা শুনিয়া নবী সেজদায় সেজদায় পড়ে গেল নবী, কান্দে জাত জাত, কি আযাব পাঠাইছো মওলাই আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মতের উপর তুমি পাঠাইছো কি আযাব? আরে সেই কথাটা বলো তুমি, আমি জানি। ওই দিন যখন দয়াল নবী সেজদাতে ছিল, আমার আল্লাহ তখন পৃষ্ঠের মধ্যে
মোহরের নবুয়তের চিন্তা মারিল, সিল মারিয়া দিল তারে কইরা পাকা পড়ত। ওই জিনিসটাও বাজানের কাছে বাজান, যখন এই আদমকে বানাইলো, আদমকে বানানোর পরে আদম মুক্তি পাওয়ার পরে বলল, হে আল্লাহ, এ আমি যার দ্বারাই মুক্তি পাইলাম তাকে তুমি আমাকে দেখার ব্যবস্থা করে দাও, আমাকে দেখার ব্যবস্থা করে দাও। তখন উনি কি করলো, ফেরেশতাগণকে পাঠাইলো, সেই নবীর নূর দ্বারা ওনাকে দেখানোর জন্য। তখন ফেরেশতা কি করলো, এই আমার দয়াল নবীর সেই নূর মুবারক আইনে আদমের পৃষ্ঠের মধ্যে লাগাই দিল। যখন পৃষ্ঠে লাগাইলো, সমস্ত ফেরেশতাগণ পিছনে যায় তাজিম করতেছিল, কারণ নবীর নূরটা হইলো আদমের পিছনে লাগাই দেওয়া হয়েছে। আদম বলল যে যারে দেখতে চাই সে যদি, হে ফেরেশতাগণ তোমরা পিছনে যাও কেন? বলে পিছনে নবীর নূর মুবারক লাগানো হয়েছে। বলে তাহলে ওখানে থাকলেও তো আমি দেখতে পারবো না, আমার দেখা কায়দা কৌশল কি একটু কইরে দেন। তখন আইনে কি করলো, আমার দয়াল নবীর আদমের কপালের মধ্যে দিল। যখন কপালের মধ্যে দিল, তাও কি দেখা যায় না? আমরা কি আয়না ছাড়া মুখটা দেখতে পারি না। তাইলে বলল, তখন সামনে ফেরেশতারা এসে ওই আদমকে ওই নূর মুবারকের দিকে লক্ষ্য করে তাজিম করতে লাগলো। তখন ফরিয়াদ করলো আদম, হে মওলা, তুমি যে আমার কপালের মধ্যে পেশানির মধ্যে নবীর নূর মুবারক দিয়েছো, আমি তা দেখতে পারতেছি না, আমাকে তুমি দেখার জন্য অন্য একটা ব্যবস্থা করে দাও। তখন কি করলা, তখন আমার আল্লাহ পাক আদমকে বলল, তোমার যে হাতের যে দুই যে বৃদ্ধি আঙ্গুল আছে না, এই যে বৃদ্ধ আঙ্গুল, তুমি ওই আঙ্গুলের ওই যে দুইটা চারি আছে ওইটার ভিতরে তুমি তাকাও, ওইটার ভিতরে। তখন এই সিস্টেমটা করে দিল। দেওয়ার পরে ওই নূর মুবারক আদম দেখে উনি কি করছিলেন, এই সুমা খাইয়ে সুরমার মতো চোখ লাগাইছে। তাই তো আমার দয়াল নবী করিল ঘোষণা যে নাকি একবার নবীর নাম শুনে চুমো খাইয়া চোখে লইবে সুরমা ভাবিয়া। জীবনের আগে বড় হইলে পরে যদি কেউ চোখে লাগায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাজান জবানে আপনাদের জানাই, আমি তার জীবনের গুনাহ জীবনে মাফ করিয়া আমার নবীর এই নামের জোরে আমি আদমকে দিয়েছি মাফ করিয়া। এই জন্য বাজান, যখনই আমার দয়াল নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমু খাই নয় ভাগেতে ভাগ করিল। তোমারে জানাই সে তারাতে আরো তিনজন সেখানেতে পাই। এই 9 জন ব্যক্তির মাধ্যমে বাজান পাকে পাঞ্জাতন, এই পাঞ্জাতনের ভিতরে বাজান আরো রয়েছে যাদের কেনা হইলে বাজান ইমান এলেম জ্ঞান। এই 3 জন করিয়া একসাথ হইল 9 জন। 9 জনকে ভিতরে রাখো, তোমার জানাই নইলে তোমার নবুয়ত কখনো পাইবা না। এখনো নবুয়তের সাধন আছে বর্তমান, যে করে না নবুয়তের সাধন তোমারে জানাই। যে করে না নবুয়তের সাধন খাইতে করি খায়, কি করে সে বেলায়েত পায় আমার জানা নাই। এই যে এখন পর্যন্ত নবীর আইন চলতেছে না, নবীর আইন অনুসারে চলতেছে না, এই যে ফকিরি করে এটা নবীর আইন অনুসারে না। তাইলে বাজান গান গায় এটা নবীর আইন, শরীয়তে নবীর আইন। দুনিয়া যতদিন থাকবে ততদিন আমার নবী থাকবে, নবীর আইন থাকবে, নবুয়ত থাকবে, নবুয়তের সাধন। খালি কেউ জানবে আর কেউ জানবে না, কেউ পাবে আর কেউ হইল পাবে না। তাইলে কি নবুয়ত আমার আল্লাহর কাছে ছিল, আমার নবীকে দেওয়া হয়েছিল। আমার নবী সাধনা করে শেষ হইল তোমার কথা তোমারে জানাই।
পিয়ালা তোমার কাছে জানতে বেলায়েতের ভাবের কি কোনো প্রকার আছে? বেলায়েতের ভাব জানিলে রব উঠবে আল্লাহু আকবার। জানগে বেলায়েতের ভাব। এই বেলায়েতের ভাবটা কি? এটা কি কোনো বস্তু? ভাব কি? এটা বস্তু নাকি কোনো বাতাস আসবে, নাকি কোনো সুবাস, নাকি কোনো ঘ্রাণ? কি বাজান জীবন বইরে তো খালি ভাব ভাব শুই নাইলাম। ভাবটা কি? ভাবটা কি একটু জানার দরকার না? আর একটা কথা হইল এই বেলায়েত আমার এই নবীর কাছে আসার আগে এই বেলায়েত কোথায় ছিল? তুমি এক জায়গায় দাঁড় করাইছো যে একই ব্যক্তি একই সত্তা, তার এ পিঠ আর ওই পিঠ, এই জন্য তোমার কাছে ওইখান থেকে আলাপটা রাখলাম, নাইলে একটু ভিন্ন পদের কি যাইতাম। তাহলে আমার নবীর কাছে এই বেলায়েত আসার আগে আল্লাহ পাক এই বেলায়েতটা কোথায় রাখছিলেন? কোনো ব্যক্তির কাছে না কোনো বস্তুর ভিতরে, কোনো ঘরের ভিতরে, কোনো রুমের ভিতরে, বা কোনো গাছের ডালে? আমি জানতে চাই। এই ছোট্ট একটা আলাপ আর ওই ছোট্ট একটা প্রশ্ন, এই দুইটা। দরবার হতে অনুমতি আমাদের দেই দিয়া, এই বাড়িতে দুয়া সরল করে গান কোনোদিন পারলাম না বাজার। মানে এই বাড়িতে যতদিন ধরে গান গায় দুই আসর গাইলে মানুষ চলে যায়, মানুষ হয় কিন্তু থাকে না। কিন্তু আমি বুঝি না, হয়তো কবেন আপনারা ভালো গান না, এই 15 বছর ধরে খালি খালি খারাপই গেলাম না, 15 বছর খালি খারাপই গেলাম, কিন্তু বড় বড় বইতে গাইলাম, তাও ওই দুই আসরে মানুষ চলে যায়। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার, আল্লাহ চেনার কোনো দরকার নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ চেনার, আল্লাহ চেনার কোনো দরকার নাই। লক্ষাধিক ফেরেশতা লয়া নূর নবীর শান গাহিয়া, লক্ষাধিক ফেরেশতা লয়া লক্ষাধিক ফেরেশতা লয়া নূর নবীর শান গাহিয়া চিনেছে আল্লাহ চেনার, আল্লাহ চেনার কোনো দরকার নাই রে। চিনেছে দয়াল মেরা যে যাই পয়গম্বর সেদরা তুল মনে মেরা যে মেরা যে যাই পয়গম্বর মেরা যে যাই পয়গম্বর সেদরা তুল মনে তাহার করে চিনেছে
করে আজও যারা নবীকে চিনছিল তাদের কি আল্লাহ চিনার বাকি আছে? না। আর এই যারা বেলায়েতের মধ্যে আছে বাজান তারা অনেক নিচে আছে, এখনো পিছিয়ে। কিছু মনে করেন না, কিন্তু যারা বেলায়েতে আছে আগে তো নবী নবুয়া, তাই না? দুইটা জিনিস ওনার কাছেই ছিল। আপনার পাওয়ারটা আগে দেখাবেন, এর কোনো প্রমাণ নাই। কেমন প্রমাণ নাই? যদি আপনার বেলায়েতটা এত গুরুত্বপূর্ণ হইতো, এত দামি হইতো, এতই উচ্চ মর্যাদা হইতো, তাহলে আল্লাহ ওইটার আগে প্রচার করতো, ঠিক কিনা? তাহলে কি আমার নবী এবং নবুয়ত এর চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আর কিছু বানাই নাই। একদিন আমার মুসা নবী আরে আল্লাহ কয় তুমি তো মুসা নবী, আমি তোমারে জানাই যদি আমি আমার হাবিবকে না করতাম তৈয়ার, তুমি তো মুসা নবী, তোমারও আমি করতাম না। তাই তো বলছে আল্লাহ সমগ্র নবীকে, নবী এবং নবীর উম্মতগণ মানো আমার শেষের পয়গম্বরকে, যিনি কাল হাসরে তরাই দিবে আখিরি জামানার পয়গম্বর, আমার সেই নবী যুগে যুগে অবতার হয়ে দুনিয়ার দরবার ওরে কইরা গেল কিয়ামত পর্যন্ত আপনাদের জানাই। তাইলে নবী চিনলে আল্লাহরে পাবো, আর কোন জায়গা আমাদের পাওয়ার দরকার আছে কি? নবী আছে না, নবী চিনবে। আমার অত জায়গা ঘুরে ঘুরে লাভটা কি? এই জায়গাটা আর কি একটা বাড়ি, আলগা বাড়ি দিয়ে গেলাম আমরা। এই জায়গাটা একটা আলগা বাড়ি দিলাম, দেখি এই জায়গাটা হালকা বাড়ি। ও কেজে দিনের পয়গম্বর যখন আল্লাহর দরবারে নবী সেজদায় গেল পরে একটা মাত্র পর্দা বাকি, আল্লাহ নবীরে করে ডাকাডাকি, প্রতি উত্তরে আল্লাহ বাজান নবীতে বলে কেন দোস্ত ডাকো মোরে, আমি তোমারে জানাই সেজদাতে মোহিত রয়াছি দোস্ত তোমারে জানাই। এই কথা শুনিয়া নবী ভাবিতে লাগিল সেজদা পয়দা তোমার করে আমি জানি ভালো। সেজদাটা আল্লাহর হুকুমে আমরা পাইছি, তাই না? আল্লাহ হুকুম করছে সেজদা করো, ফেরেশতাগণকে করছে। এই জায়গায় একটা কাউন্টার আসে যেটা তোমরা বেলায়েতের মাধ্যম দিয়ে বর্তমান জারি করতেছো। কাউন্টারটা হইলো ওই জায়গায় কোনো মানুষকে কি সেজদা করার কথা কইছিল না, এই জায়গায় কাউন্টার দিলে কি চলে? তাইলে ওই জায়গায় হলো ফেরেশতারে, সমস্ত ফেরেশতাগণকে কইলো আদমকে সেজদা করো, কোনো মানুষকে তো কই নাই, কোনো জিবরে তো কই নাই। ওইটা কি আসলে আমার জন্য কি যায়? হাকিকত মাকিকত যায় কি? এই জায়গাটা যারা তোমরা বেলায়েতের মধ্যে বর্তমান আছো মাসুদ শেখা, তোমরা যে সেজদা করতে বলো এটার মধ্যে হইল আল্লাহ এবং আল্লাহর নবী দুইজন ব্যক্তি। নবী কি আপনার আমার মতো? এই পৃথিবীতে আল্লাহ পাক 18,000 মাখলুকাতে যা কিছু সৃষ্টি করছে আমার নবী ভিন্ন, একই আছে, তার সাথে কারো তুলনা আছে? তুলনা নাই। তাইলে ওই জায়গাটায় আল্লাহ আর কারো রাখে নাই। যদি বলো এই যে সেজদা পয়দা তোমার করে করে মালে ইশাই, তুমি সেজদা করো কারে বলো আমার, আল্লাহ কয় দোস্ত তোর কদমের পরে আমি করে সেই সেজদা, সেজদা করে খোদাই আমি কইরা দিই। তুমি বলতে পারো যে আল্লাহ নবীরে সেজদা করছে? হ্যাঁ, আল্লাহর নবী এই দুইজন ব্যক্তির সাথে
তোমার আর আমার মিল নাই। তাইলে কি তাদের ক্ষেত্রটা ভিন্ন, কি বলেন ভিন্ন না? মাফ করবেন, ক্ষমা চেয়ে নেই। এই যে মাজেদ ফকির, উনারা আমি ভক্তি করতে পারি, উনি কি আমার ভক্তি করতে পারেন? না না। এই জায়গাটার মধ্যে কি আমি কোনোদিন আর কি পারবো থাকতে? আহা, একটা মাত্র পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকে ডাকি। একটা মাত্র পর্দা বাকি, বাকি বাকি। একটা মাত্র পর্দা বাকি নবী আল্লাহকে করে ডাকে ডাকি। ওই কই তুমি দোস্তায় মারানি, আল্লাহ চেনার আল্লাহ চেনার কোনো দরকার নাই। সেজদা পয়দা তোমার করে বলাই আল্লাহ তুমি সেজদা আবার করো কারে। সেজদা পয়দা তোমার করে তুমি সেজদা করো কারে। তোমার কদমের করে, তোমার কদমের করে আমারই গলায় দিলা। যে চিনেছে আল্লাহ চেনার কোনো দরকার নাই রে। রশিদ ভাই পুরুষ প্রকৃতি, বাজান ছুটেছে আজব কুদরতি। মনে রশিদ ভাই পুরুষ প্রকৃতি, নবী চিনেছে আল্লাহ চেনার কোনো দরকার নাই রে। শাবাশ। আর গাই চমৎকার। আমাদের ফরিদপুরের গর্ব লাইলি আক্তার, কাউসার ভাই 100 টাকার মাধ্যমে আপনাকে সম্মান করেছেন, আশীর্বাদ করেছেন। সত্তার ভাই মিস্ত্রি, তিনিও আপনাকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এই দুইজনের আল্লাহ যেন তৌফিক দেন বেশি বেশি ইনকাম করার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমার শ্রদ্ধা কাউসার ভাইকে, আমার শ্রদ্ধার ভাই, তিনিও 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। তাদের প্রতি শ্রদ্ধা। যারা গান শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখনো আছে অনেক দর্শক, ভালো দর্শক, গানের দিকে যাদের চোখ, এরা কিন্তু
গান শোনে না, গান খায়, সেই সমস্ত দর্শক এখন আছে। অনেক দরবারে এখন যতগুলো দর্শক আছে এতটি দর্শকও থাকে না, প্রথমেও থাকে না। যাই হোক, সেই দিক দিয়ে কিন্তু আমরা প্রশংসার দাবিদার। অনেক দর্শক আমি দেখছি আছে আশেপাশে এবং সামনে। গান কিন্তু ভালো হবে ইনশাল্লাহ, আপনারা যাবেন না, গানই তো হবে এখন। হ্যালো